এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা বনী ইসরাইলের সর্বপ্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতে মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজির ঊর্ধ্বগমন মেরাজের আলোচনা প্রসঙ্গ আল্লাহ উল্লেখ করেছেন। এই সূরার নাম হলো সূরা বনী ইসরাইল। এই সূরার নাম কেন বনী ইসরাইল, আর বনী ইসরাইল কারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিল, একজন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজনের নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। এক নাম ইয়াকুব, আরেক নাম ইসরাইল। হিব্রু ভাষায় ইসরা শব্দের অর্থ হইল, ইসরাইল শব্দের অর্থ হইল আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল, আর ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তান পরবর্তী প্রজন্ম, এরা হইল হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। তো ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকেই মূলত বনী ইসরাইল বলা হয়। আপনারা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় দেখবেন বনী ইসরাইল উল্লেখ আছে। নামাজও আপনারা শুনেন, তেলাওয়াতেও অনেক সময় আপনারা পান বনী ইসরাইল। তো বনী ইসরাইল মূলত হযরত ইয়াকুব আলাইহিস সালামের পরবর্তী জেনারেশনকে বলা হতো বনী ইসরাইল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজনের নাম ইসমাঈল, আরেকজনের নাম ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ একজন নবী রাসূলও পাঠান নাই, শুধুমাত্র আমাদের নবীকে পাঠাইছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী ঈসা রুহুল্লাহ, ওনার পর্যন্ত আল্লাহ হাজার হাজার নবী রাসূল পাঠাইছেন। সব হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশে, ইসহাক আলাইহিস সালামের বংশে পাঠাইছেন। তো বনী ইসরাইল কাদেরকে বলা হয়? বনী ইসরাইল বলা হয় ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনী ইসরাইল বলা হয়। এই সূরার নাম হলো বনী ইসরাইল, কারণ এই সূরাতে বনী ইসরাইলের কিছু কাহিনী উল্লেখ আছে, এই জন্য এই সূরার নাম বনী ইসরাইল। আর বনী ইসরাইল কাদেরকে বলা হয়? সংক্ষেপে হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকে বনী ইসরাইল বলা হয়। তো এই সূরার নাম সূরা বনী ইসরাইল। সূরা বনী ইসরাইলের সর্বপ্রথম আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, তাহলে উক্ত আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে রসুলের মেরাজ সম্পর্কে কিছু কথা শোনাবো। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আর আপনাদেরকে যেন মহান আল্লাহ আমলের নিয়তে, ইখলাসের নিয়তে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা মূলত যে মেরাজ বলি, মূলত মেরাজের আলোচনা কোরআনের কোথাও নাই। মেরাজের রসুলের ঊর্ধ্বভ্রমণের আলোচনাটা মূলত দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে নিয়ে ঊর্ধ্বভ্রমণকে বলা হয় মেরাজ। তো মেরাজের আলোচনা কোরআনের কোথাও নাই, শুধু ইসরা এর আলোচনা এই সূরা বনী ইসরাইলের এই আয়াতের মধ্যে আছে। তো মেরাজ বলা হয় বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে মহাশূন্য পাড়ি দিয়া, ৭ আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া, আর তারপরে শরীফুল আকলাম, ওই সমস্ত মহল্লা পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করা, এটা হলো মূলত মেরাজ। আর ইসরা হলো শুধুমাত্র মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। ইসরা শব্দের অর্থ কি? রাত্রিকালীন ভ্রমণ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাত্রের ভিতরেই
তিনি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে গেলেন, তারপর পর্যায়ক্রমে প্রত্যেকটা আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, শরীফুল আকলাম পাড়ি দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আরশে গেলেন। তারপর জান্নাতও দেখলেন, জাহান্নামও দেখলেন, সব কিছু দেখে আবার এক রাত্রের ভিতরেই আবার তিনি মসজিদে হারাম মক্কা শরীফে চলে আসলেন। আচ্ছা বলেন, এত রাস্তা পাড়ি দিয়ে এক রাত্রের ভিতরে চলে আসা, এটা কি চারটিখানি ব্যাপার? এটা একটা আশ্চর্য ব্যাপার। দুনিয়ার কোনো মানুষের দেমাক এটা ঢুকবে না যে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে মহাশূন্য, এটাই তো 500 বছর রাস্তা। এরপর আবার এই মহাশূন্যকে বেষ্টন করে আছে একটা কঠিন পদার্থ, প্রথম আসমান, এটা আরও 500 বছরের রাস্তা। এরপর আরেকটা মহাশূন্য, ওইটা 500 বছরের রাস্তা। এত রাস্তা সফর করে একদিনেই আবার চলে আসা, এটা দুনিয়ার কোনো মানুষের দেমাকে ঢুকবে না। এটা আশ্চর্য। আল্লাহ তাআলা এই বিষয়টার সমাধান দেওয়ার জন্যই মূলত পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের সর্বপ্রথম আয়াতে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ সুবহান শব্দ ব্যবহার করছেন, অর্থাৎ এত রাস্তা একদিনে একজন মানুষের পক্ষে ভ্রমণ করে চলে আসা, দুনিয়ার সমস্ত যন্ত্র সব ধরনের দ্রুতযান সম্পন্ন, দ্রুত গতি সম্পন্ন যত রকমের যানবাহন আছে, সবগুলোর স্পিড এক জায়গায় সম্মিলিতভাবে করলেও মানে এটা সম্ভব না। তো এরপরও রসুল কিভাবে এত জান্নাত জাহান্নাম 7 আসমান পরিদর্শন করে এক রাত্রে চলে আসলেন, এটা কিভাবে সম্ভব? এটা মানুষের দেমাগে ধরে না। আল্লাহ বলেন তোমাদের দেমাগে না ঢুকাটাই স্বাভাবিক, তোমাদের বুঝে না আসাটাই স্বাভাবিক, এই জন্য তোমরা বুঝো না। কিন্তু আমি আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহর পক্ষে সম্ভব কিনা বলেন? আল্লাহ বলেন আমি যেহেতু, আমার পক্ষে যেহেতু সম্ভব, আমি আল্লাহ সুবহান, আমার পক্ষে সম্ভব। যা তোমাদের পক্ষে অসম্ভব তা আমার পক্ষে সম্ভব, যেহেতু আমি আল্লাহ সুবহান। এই কথার ইঙ্গিত দেওয়ার জন্যেই মূলত মহান আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু তিনি এই আয়াতের প্রথমে এবং সর্বপ্রথম এমন একটা শব্দ ইউজ করছেন, ব্যবহার করছেন, যে মানুষের ধ্যান ধারণার বাইরে যে ভ্রমণ, ওইটা মানুষের দেমাকে আসে না। আল্লাহ বলেন তোমাদের পক্ষে সম্ভব না হলেও আমি আল্লাহ যেহেতু সুবহান, আমার পক্ষে সম্ভব। এই কথার জবাব দিয়েছেন সর্বপ্রথম আয়াতের এবং সর্বপ্রথম শব্দ দ্বারা। তোমাদের পক্ষে সম্ভব না, এজন্য তোমরা এটা মনে করো আমি আল্লাহ যেহেতু সুবহান, আমার পক্ষে সম্ভব, এই জন্য আমি আল্লাহ আমার বান্দাকে এক রাতের ভিতরেই সমস্ত জাহান পরিদর্শন করায়া আবার আপন ঠিকানায় পৌঁছায় দিলাম। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ারাজ, ওইটা কি স্বপ্নযুগে হয়েছিল নাকি সশরীরে হয়েছিল? অনেকে বলে স্বপ্নযুগে হয়েছিল, কিন্তু যারা বলে আল্লাহর নবীর মেয়ারাজটা স্বপ্নযুগে হয়েছিল, এটা ভুল কথা। এই ভুল কথার এটাকে ভুল প্রমাণ করার জন্য মহান আল্লাহ তাআলা এই কথাগুলোকে ভুল প্রমাণ করার জন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী বিআবদিহি। এখানে আবদিহি আল্লাহ ব্যবহার করছেন। আব্দুর অর্থ হলো বন্দা। বন্দা কারে কয়? শুধু রুহের নাম বন্দা না, দেহ এবং রুহু দুটার সমন্বয়ে বন্দা। কি বলেন? আল্লাহ এভাবে বলে নাই সুবহানাল্লাযী আসরা বিরূহি মুহাম্মাদিন। আল্লাহ এটা বলেন নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুহুকে আমি ভ্রমণ করাইছি। আল্লাহ এটা বলেন নাই। আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। কোথায় হতে কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তো এই আয়াতের দ্বারা আরও প্রমাণ হয় রসুলের মেয়ারাজটা হয়েছিল স্বপ্ন যুগে না, আল্লাহ পাক রসুলের মেয়ারাজ করিয়েছিলেন সশরীরে। তো মসজিদে হারাম থেকে
মসজিদ আকসা পর্যন্ত রসুলের যে মেরাজ হলো, ভ্রমণ হলো, এটাকে বলা হয় ইসরা। ইসরা শব্দের অর্থ হলো রাত্রিকালীন ভ্রমণ। দুইটা বর্ণনা আছে। একটা বর্ণনা হলো আল্লাহ রসুল হাতিমে কাবার মধ্যে ছিলেন, আরেকটা বর্ণনা হলো উম্মে হানির ঘরে ছিলেন। তখন হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা দিয়া ঢুকলেন না, বরং ছাদ দিয়া ঢুকলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বের করলেন। বের করে সর্বপ্রথম মেরাজের ভ্রমণ শুরু করার আগেই রসুলের একটা ওনার হার্ট সার্জারি করলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মুবারক ফাড়লেন। এটাকে বলা হয় শক্কুস সদর, আরবিতে বলা হয় শক্কুস সদর। বক্ষ বিদারণ করলেন, রসুলের কুদরতি অপারেশন করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরাত্মা বের করলেন, বের করে জমজমের পানি দিয়া ধৌত করলেন, আবার ভিতরে ঢুকাই দিলেন। এখন রসুলের বুক মুবারক যে ফাড়লেন, ফাড়ার সময় রসুলের কোনো ব্যথা অনুভব হলো না। সেলাই করার সময়ও রসুল কোনো টের পেলেন না। এবং রসুলের বুক মুবারক ফাড়ার কারণে দুনিয়ার কোনো মেডিসিনের প্রয়োজন হলো না এবং কোনো ব্যথানাশক ঔষধের প্রয়োজন হলো না। তাহলে রসুলের এই মেরাজের রাত্রিতে যে রসুলের বুকের অপারেশন হয়েছিল, এটা দুনিয়ার কোনো মেডিকেটেড অপারেশন ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে কুদরতি অপারেশন। প্রশ্ন জাগে, মেরাজের রাত্রিতে রসুলের অপারেশনের কি প্রয়োজন ছিল? প্রশ্ন জাগতে পারে। তার উত্তর হলো, যেহেতু রসুল দুনিয়ার জমিন থেকে এমন একটা জগতে যাচ্ছে যেই জগতের সব কিছু দুনিয়ার জগৎ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। দুনিয়ার আবহাওয়া, পরিবেশ পরিস্থিতির সাথে ঊর্ধ্ব জগতের আবহাওয়া, পরিবেশ পরিস্থিতি একেবারেই ভিন্ন। যেহেতু আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জগৎ থেকে ঊর্ধ্ব ভ্রমণে যাবেন, ওইখানের পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করা ওনার পক্ষে সম্ভব হবে না। এজন্য রাসূল যেন জান্নাতের নিয়ামত দেখে, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি দেখে, এত 7 আসমান 7 জমিন 7টা মহাশূন্য পাড়ি দিয়ে তিনি যখন আল্লাহর আরশে যাবেন, ওইখানে যে গিয়ে যেন আশ্চর্য জিনিস দেখে তিনি যেন ভেঙ্গে না পড়েন এবং তিনি যেন অজ্ঞান হয়ে না যান, সব পরিস্থিতি যেন সুন্দরভাবে সুচারুরূপে তিনি যেন পর্যবেক্ষণ করতে পারেন। এই জন্যে মহান আল্লাহ জাল্লা শানুহু তিনি উনাকে ভ্রমণ করানোর আগেই উনার একটা অপারেশন করলেন, যেন ঊর্ধ্ব জগতের সাথে উনার সব কিছু ম্যাচিং হয়ে যায়। কথা বুঝে আসছে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মসজিদে হারাম থেকে উনার ভ্রমণটা শুরু। দুনিয়ার আজ পর্যন্ত না, দুনিয়া কিয়ামত পর্যন্ত সময় দিলেও দুনিয়ার যত যন্ত্র আছে, যত রকেট আছে, যত বোমারু বিমান আছে, যত জঙ্গি বিমান আছে, যত রকেট আছে, সব ধরনের গতি সম্পন্ন যন্ত্র একত্রিত করলেও জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত পৌঁছতে পারবে না। কথা বুঝে আসছে? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করাইলাম। ভ্রমণটা যখন শুরু করবেন তখনই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 91 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে, উতিতু বিল বুরাক। রসুল বলেন আমার জন্য একটা যানবাহন আনা হলো, সেই যানবাহনের নাম হলো বুরাক। যানবাহনের নাম কি? বুরাক। বুরাক কাকে বলে? কইটা এমন একটি প্রাণী যেটা একেবারে শুভ্র, স্বচ্ছ, সাদা। হ্যাঁ, এই প্রাণীটার নাম বুরাক। বুরাক কেন? বুরাক এজন্য বলা হয়, দুই কারণে বলা হয়। বুরাক শব্দটি হয়তো বারকুন থেকে নিষ্পন্ন অথবা বারিকুন থেকে আসছে। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ। যেহেতু এই প্রাণীটার গতি ছিল বিদ্যুৎ গতিতে, অর্থাৎ তার দৃষ্টিটা যেখানে গিয়া পড়ত, এইটুকু যতক্ষণ পর্যন্ত তার দৃষ্টি সীমা গিয়া পৌঁছত, মানে তার দৃষ্টি যতক্ষণ গিয়া পৌঁছত, এইটুকু জায়গা এক কদমে বুরাক চলে যাইত। তো বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ। যেহেতু এই প্রাণীটার গতি ছিল
বিদ্যুৎ গতির মতো, এই জন্য এটাকে বুরাক বলা হয়। 1। 2 নম্বর, এই প্রাণীটা ছিল একেবারে সাদা। বারিকুন থেকে যদি বুরাক হয় তাহলে বারিকুন শব্দের অর্থ হলো শুভ্র, সাদা। যেহেতু এই প্রাণীটা একেবারে সাদা স্বচ্ছ ছিল, এই জন্য এটাকে বুরাক বলা হয়। বুরাক আনা হলো, আনার পরে বুরাক একেবারে লাফানো শুরু করেছে। তখন জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করে, কিরে বুরাক, তুই কেন লাফাস? তখন জিবরিল আলাইহিস সালামকে বুরাক বলল যে আমি আনন্দে আত্মহারা হয়ে আমি লাফাইতেছি, কারণ এমন একজন লোক আমার উপরে সোয়ার হবে যে এর চেয়ে সম্মানী কোনো ব্যক্তি ইতিপূর্বে আমার পিঠে আরোহণ করে নাই। এই বুরাকের উপরে আরও অন্যান্য নবীরাও কি করেছেন, সোয়ার হয়েছেন। কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায়, যেই বর্ণনাগুলো সহি সনদে আমি এখনো পর্যন্ত পাই নাই, যে সহি সনদে বর্ণিত হয়েছে এমন সনদ আমি পাই নাই। তবে কিতাবের মধ্যে আমি পাইছি যে এই বুরাকের উপরে আরও অন্যান্য নবীরাও সোয়ার হয়েছেন। যেমন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মাসের পথ মাত্র 1 দিনে এসেছেন বাবেল থেকে মক্কা নগরীতে এই বুরাকের উপর সোয়ার হয়ে। এটা এক কিতাবে আছে। আরেক কিতাবের মধ্যে আছে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন, ও ইব্রাহিম, যাও তোমার ছেলে ইসমাইলকে কুরবানি করো, তিনি দ্রুত আসার জন্য এই বুরাক ব্যবহার করলেন। যাই হোক, এই বুরাকে যদি আরও কোনো নবীরা আরোহণ করে থাকে, যত নবী আরোহণ করুক না কেন, আমাদের নবীর চেয়ে তো আর কেউ শ্রেষ্ঠ না। যেহেতু তিনি সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরে যার মর্যাদা, এত মর্যাদা সম্পন্ন সৃষ্টি জগতে আর কেউ নাই। এমন একজন মহান ব্যক্তি আমার পিঠে আরোহণ করবে, এই আনন্দে আত্মহারা হইয়া বুরাক লাফাইতে লাগলো। তখন জিবরিল বলেন, কিরে বুরাক লাফাস কেন? কয়, আমি রসুল যে আমার পিঠে আরোহণ করবে, এই আনন্দে আত্মহারা হইয়া আমি লাফাইতেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের পিছনে উঠাইলেন, সামনে বসলেন হজরত জিবরিল আলাইহিস সালাম। রসুল কোথায় বসলেন? পিছনে। জিবরিল কই বসলেন? সামনে। প্রশ্ন জাগে যে রসুল সম্মান উনি এনে সামনে বইতো, কি বলেন? মসজিদে যখন নামাজ পড়া ইমাম সাহেব সামনে থাকে না মুসল্লি সামনে থাকে? এখন যদি মুসল্লিরা আমরা সামনে থাক, হুজুর আপনি পিছনে দাঁড়ায় নামাজ পড়ান, এটা কি বেয়াদবি না? কি বলেন? এটা চরম বেয়াদবি হবে না? তাই এটা যদি বেয়াদবি হয়, নবীর চেয়ে বড় ইমাম আসেনি তো উনি যে বুরাকের পিছে, জিবরিল দি সামনে। কয়টার উদাহরণ হইল, আপনি মনে করেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট একটা শয়তান যখন আসছে, এটা একবারে শয়তানের মতোই দেখা যায়, ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যে বিমানে উঠবে, এই বিমানটা পৃথিবীর সর্বাধুনিক বিমান এবং সবচেয়ে নিরাপত্তার চাদর দ্বারা বেষ্টিত এই বিমান। জোরে কোন ঠিক কিনা? এই বিমানের মধ্যে এই ট্রাম্প যেই দেশে যাবে, ওই বিমানের মধ্যে করে তার ব্যবহৃত গাড়ি ওই বিমানের মধ্যেই থাকে। এটার নিচেতে কার্গো সিস্টেম, এখানে তার গাড়িটাও এখানে নিয়ে নেওয়া হয় এবং এই বিমানের মধ্যে সব ধরনের অস্ত্র আছে। কেউ যদি বিমানে হামলা করতে চায়, ওই বিমান থেকেই তাদের জবাব দেওয়ার মতো অস্ত্র এটার মধ্যে আছে। তাইলে এত ক্ষমতাধর ব্যক্তি, হ্যাঁ, এত সম্মানী ব্যক্তি যেই বিমানে বসে, ওই বিমানে কি আগে পাইলট বসে না ট্রাম্প বসে? কি বলেন? পাইলট বসে। তো এই জন্য পাইলটের দাম কি ওই প্রেসিডেন্টের চেয়েও বেশি? আমাদের দেশের বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্র পরিচালনা করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেই গাড়িতে বসে, ওই গাড়ির প্রথম সামনে কি ইউনূস সাহেব বসে না ড্রাইভার বসে? ড্রাইভার বসে। ড্রাইভার যেমনভাবে গাড়ির সামনে ড্রাইভার বসলে যেমন ড্রাইভারের দাম বসে যায় না, এটা হলো একটা নিয়ম রক্ষা করা লাগে। যেহেতু ড্রাইভার রাস্তাঘাট চিনে, হ্যাঁ, যিনি এটার প্রেসিডেন্ট সে তো রাস্তাঘাট চিনে না, এই জন্য রাস্তাঘাট না চিনে না, এই জন্য ড্রাইভার দামি হয়ে যায় নাই। আর ড্রাইভার সামনে বসার কারণেও ড্রাইভার দামি হয়ে যায় নাই। যেমনভাবে গাড়ির ড্রাইভার সামনে বসে, প্রেসিডেন্ট পিছনে বসে, যেমনভাবে গাড়ির ড্রাইভারের দাম বেড়ে যায় না, ঠিক তেমনিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বুরাকে উঠেছিলেন, সেই বুরাকে জিবরিল বসলেও জিবরিলের দাম মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে
বেড়ে যায় নাই কেন? এটা একটা নিয়ম রক্ষা করা। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাঘাট চিনে না, জিব্রাইল চিনায় চিনায় লয়া যা। জোরে কোন ঠিক কিনা? আপনার বাড়িতে আমার দাওয়াত দিছেন, ইমাম সাহেবের দাওয়াত দিছেন, আপনার বাড়ি চিনি না, আপনি আমার সামনে সামনে যান, আপনি কয় তলায় থাকেন, কোন ফ্ল্যাটে থাকেন আমি তো চিনি না, আপনি আমাকে রাস্তাঘাট চেনায় চেনা লয়ে দেন, এই জন্য তো আপনি হুজুরের চেয়ে দামি হয়ে যান নাই। জোরে কোন ঠিক কিনা? এটা নিয়ম। আপনি দাওয়াত দিছেন, আপনি চিনে লয়ে যাবেন, এটা আপনার দায়িত্ব। যেহেতু আমি চিনি না, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিয়ে নিছেন, কিন্তু তিনি তো রাস্তাঘাট চিনেন না, এই জন্য ওনাকে রাস্তাঘাট চিনায় নেওয়ার জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সামনে বসাইলেন আর রসুলকে পিছনে বসাইলেন, যেন রাস্তাঘাট চিনায় চেনায় সুন্দরভাবে নিয়ে যাইতে পারে। যেই মাত্র জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাকে উঠলেন, রসুলকে উঠাইলেন, এমনি আসমানের দিকে উড়াল দিলেন। দেখেন না ওই যে বিমানবন্দরে রানওয়ে কি করে বিমান উড়াল দেয়, তো এরকম এই বুরাকও উড়াল দিল। উড়াল দেওয়ার পরে এমনি একটা বুড়ি বলে, এই মোহাম্মদ কোথায় যাও, আমার একটা কথা শুনে যাও। হজরত জিবরিল বলেন, হুজুর সাবধান, এই বুড়ির কথা শুনলেন না, এর দিকে তাকাইবেন না, আপনি সামনের দিকে যান। কিছুক্ষণ আবার যাওয়ার পরে আরেকটা বুড়াই রসুলকে ডাক দিল আর বলল, ও মোহাম্মদ তুমি কোথায় যাও? তখন জিবরিল বলেন যে হুজুর এই বুইরার কথায় আপনি ডাক সাড়া দিয়েন না কেন? এই বুইরা এবং এই বুড়ি এদের ডাকে যদি আপনি সাড়া দেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে যাবেন। রসুল বলেন, আচ্ছা এই বুইরাকে আর বুড়িকে? জিবরিল বলেন, হুজুর বুড়িটা হলো দুনিয়া আর বুড়াটা হলো শয়তান। বুড়াটা কি? শয়তান, বুড়িটা হলো দুনিয়া। আচ্ছা বুড়ি কেন দুনিয়া, বুড়ি কেন? আচ্ছা বলেন আপনাদের বয়স বেশি নাকি দুনিয়ার বয়স বেশি? যার বয়স বেশি হে বুড়া না জোয়ান? বুড়া। যেহেতু এই দুনিয়ার বয়স বেশি এই জন্য এই দুনিয়া হলো বুড়ি, আর শয়তানের ও বয়স বেশি। জোরে কোন ঠিক কিনা? এই জন্য শয়তানও বুড়া। আল্লাহ রসুল বলে, জিবরিল বলেন যে হুজুর আপনি বুড়া আর বুড়ি ডাকে সাড়া দিয়েন না, তাইলে আপনার উম্মত বিভ্রান্ত হবে। আর এদের জন্য এই বুড়ার জন্য বুড়িকে সাজে আর বুড়ির জন্য বুড়াকে সাজে, আপনার কোনো উম্মতের জন্য এই বুড়া বুড়িকে সাজে না। কিন্তু আমরা তো এই বুড়ার বুড়ির পিছনে পাগল, কি বলেন? বুড়ার বুড়ির পিছনে আমরা কি পাগল। আজকে কেউ বুড়ির পাগল আর কেউ বুড়ার পাগল, কেউ আল্লাহ এবং তার রসুলের পাগল না। যতই বলি যে রসুল আমি নবীর পাগল, আল্লাহর পাগল, এগুলো আসলে এমনি বলি কি, কিন্তু বাস্তবতা কতটুকু আল্লাহ ভালো জানেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন উড়াল দিলেন, এমনি কিছুক্ষণ যাওয়ার পরেই দেখলেন একটা ঘন খেজুরের বাগান। রসুলকে নামাইলেন, নামায় বললেন যে হুজুর 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহ রসুল বলেন, হে জিবরিল তাহলে এটা কোন জায়গা নামাইলা যে? তখন জিবরিল বলেন যে হুজুর এটা হলো ওই জায়গা যে কিছুদিন পর আপনার উম্মতের আপনাকে জুলুম অত্যাচার করে মক্কা শরীফ থেকে দেশান্তরিত করে এখানে পাঠায় দেওয়া হবে, এটা হলো ওই জায়গা। রসুল 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার আকাশের দিকে উড়াল দিলেন, আবার একটা স্থানে নামাইলেন, বিশাল উঁচু একটা পাহাড়, যেই পাহাড়ের নাম হলো সিনাই পর্বত, তুর পাহাড়। ওখানে নামাইলেন আর বললেন যে হুজুর এখনও 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন আর রসুল বললেন, আচ্ছা এটা কোন জায়গা? তখন জিবরিল বলেন যে হুজুর এটা হলো ওই জায়গা যেখানে আল্লাহ তাআলা যেখানে বসে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথোপকথন করতেন। তারপর আরেকটু সামনে গেলেন, গিয়ে আরেকটা জায়গার মধ্যে নামাজ পড়াইলেন। ওই জায়গাটাকে কোনো কিতাবে বাইতুল লাহাম বলে, আবার কোনো জায়গার মধ্যে বাইতুল হামদ বলে। বর্তমান আধুনিক বিশ্বের মানচিত্রে বাইতুল লাহাম না, বেতেলহেম ওইখানে রসুলকে নামাইলেন। নামায়া বললেন যে 2 রাকাত নামাজ পড়েন। রসুল 2 রাকাত নামাজ পড়লেন। তখন জিবরিলকে বললেন, ও জিবরিল এটা কোন জায়গা? হুজুর এটা হলো ওই জায়গা যেখানে হজরত মারিয়াম আলাইহিস সালাম তার ছেলে হজরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন, এটা হলো ওই জায়গা। কয় জায়গার মধ্যে নামাজ পড়াইলেন? 3 জায়গায়। তারপরে কোনো বর্ণনা মতে পাওয়া যায় মাদাইনে
যেখানে হযরত শুআইব আলাইহিস সালামকে আল্লাহ নবী হিসেবে পাঠাইছিলেন, ওইখানে ওনাকে ভ্রমণ করাইছেন। তো শেষ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে গেলেন। মসজিদে হারামে গিয়া দেখে অসংখ্য অগণিত মানুষ দাঁড়ানো, এত মানুষ, লক্ষাধিক মানুষ দাঁড়ায় আছে। তখন সবাই একটা কেমন জানে নামাজের জন্য অপেক্ষা করতেছে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে সামনের দিকে দিলেন আর বললেন যে আপনি নামাজ পড়ান। তো ওখানে যারা অপেক্ষায় অপেক্ষমান ছিল, এরা দুনিয়ার কোনো সাধারণ মানুষ ছিল না, এরা ছিল সবাই পয়গাম্বর, নবী, রাসূল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে নিয়ে এলেন, রসুল সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। এই জন্যেই আল্লাহর রসুলকে বলা হয় ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবী রসুলগণের ইমাম। রসুলকে মর্যাদা দেওয়ার জন্য, সমস্ত নবীগণের ইমাম বানানোর জন্য আল্লাহ তাআলা মেরাজের রাত্রিতে কুদরতিভাবে সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করলেন। রসুল সমস্ত নবী রসুলের ইমামতি করলেন। এজন্য আল্লাহ রসুলকে বলা হয় ইমামুল মুরসালিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসায় যাওয়ার আগেই মুসা নবীকে দেখলেন কবরে আল্লাহর ইবাদত করে। কোথায় দেখলেন? কবরে আল্লাহর ইবাদত করে। এখন প্রশ্ন, সব নবীরা তো যার যার আপন আপন কবরে আছেন, কিন্তু ওইখানে একত্রিত হলেন কিভাবে? একত্রিত হলেন কিভাবে? আবার ওইখান থেকে ওখানের পর্ব শেষ করে আবার প্রত্যেক আসমানেই কয়েকজন নবী রসুলের সাথে সাক্ষাৎ হলো, ওইখানে আবার সাক্ষাৎ হলো কেন? এর উত্তর হলো, আমরা সবাই জানি যে যারা আল্লাহ রাস্তায় শহীদ হন, তাদের রুহু, তাদেরকে আমরা, আল্লাহ বলছেন তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কি বলে? জীবিত না? আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ও দুনিয়ার মানুষ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় এদেরকে মৃত বলো না, এরা হলো জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা টের পাও না। হাদিস শরীফে উল্লেখ আছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় এদের রুহুকে আল্লাহ তাআলা সবুজ রঙের পাখির ভিতরে ঢুকায়া দেন, আর এই পাখিগুলো জান্নাতের বাগানগুলো বিচরণ করে এক ডাল থেকে আরেক ডালে যায়। তাহলে যারা আল্লাহর রাস্তায় শহীদ হন ওরা মৃত নয়, ওরা জীবিত। তো নবীদের রুহু কি শহীদদের রুহু থেকে উত্তম না? কি বলেন? নবীদের রুহু শহীদদের রুহু থেকেও উত্তম। যেহেতু নবীদের রুহু শহীদদের রুহু থেকে উত্তম, এজন্য মহান আল্লাহ প্রত্যেক নবীর রুহুটাকে মানব আকৃতির মতো আল্লাহ মসজিদে আকসাতে উপস্থিত করলেন। কেন উপস্থিত করেছিলেন? রসুলকে এই সম্মাননা দেওয়ার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি কেবল একজন নবী নন, তিনি সমস্ত নবীদেরও ইমাম। এজন্য রসুলকে বলা হয় ইমামুল মুরসালিন, সমস্ত নবী রসুলগণের ইমাম। সম্মানিত হাজরিন, নামাজের শেষে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আলাইহিস সালাম, তখন সমস্ত নবীরা এখানে বসা, বিশেষ বিশেষ নবী এরা বক্তব্য দিল। বিশেষ বিশেষ নবী, কোন নবীর কি বক্তব্য, এগুলো বলতে গেলে আমার সময় শেষ, একেবারে অল্প সময়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সমস্ত নবীদের মাঝে উপস্থিত, রসুলকে উপস্থিত রেখে বিশেষ বিশেষ কয়েকজন নবী বক্তব্য দিলেন। সর্বশেষ যিনি বক্তব্য দিলেন তিনি হলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা যে যত বক্তব্যই দেন না কেন, সমস্ত বক্তব্যের সারমর্ম হলো ইনি, অর্থাৎ
মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের এখানে যারা আছে ইনি সকলের চেয়ে শ্রেষ্ঠ। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। রসুল বলেন আল্লাহ তাআলা সমস্ত নবী রসুলের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করছেন, আর আমার উম্মতকে আল্লাহ তাআলা সমস্ত নবীর সমস্ত উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন। তাহলে আমরা এক কথায় বলি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বলি ঠিক, কিন্তু আমরা মিথ্যা বলি, হারাম শুয়োর খাই, আমরা গাঁজা খাই, আমরা ইয়াবা খাই, সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, মিথ্যা বলি, তারপরে বাটপারি ইত্রামি দান্দালি সবই করি, অথচ দাবি করি আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যা শ্রেষ্ঠ নবীর উম্মত হলে, শ্রেষ্ঠ নবীর উম্মত হলেই শ্রেষ্ঠ হওয়া যায় না। শ্রেষ্ঠ নবীর উম্মত হলে যদি শ্রেষ্ঠ হওয়া যেত তাহলে আবু লাহাব, আবু জাহাল, উতবা সাহেবা এরাও শ্রেষ্ঠ হতো, কারণ এরাও তো নবীর উম্মত ছিল। এরা শ্রেষ্ঠ হলো না কেন? এরা নবীর উম্মত ঠিক, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করে নাই। ততদিন পর্যন্ত কোনো ব্যক্তি শ্রেষ্ঠ উম্মতের মর্যাদায় সমাসীন হতে পারবে না যতদিন না এই উম্মত নবীর আদর্শ গ্রহণ না করবে। তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়া যায় বিনা শর্তে? না শর্ত আছে। শর্ত কি? শর্ত নবীর আদর্শ গ্রহণ করলে তুমি শ্রেষ্ঠ হতে পারবা, নবীর আদর্শ গ্রহণ না করলে তুমি শ্রেষ্ঠ তো দূরের কথা, পশু আর আমার মধ্যে কোনো ব্যবধান থাকবে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কয় যারা নবীর আদর্শ মানবে না, আমার বিধান অনুযায়ী চলবে না, ওরা তো জীব জানোয়ারের মতো, এর চেয়ে আরো নিকৃষ্ট। তাইলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য শর্ত কি? নবীর আদর্শ গ্রহণ করতে হবে। নবীর আদর্শ কি? নবী মিথ্যা বলে নাই, আমিও মিথ্যা বলবো না, তাহলে নবীর আদর্শ আমার মধ্যে আছে। নবী হারাম খায় নাই, আমিও খাবো না, তাহলে আমার মধ্যে নবীর আদর্শ আছে। নবী কোনোদিন সুদ, ঘুষ, মদ, জুয়া কোনো অবৈধ পথে চলেন নাই, আমিও যদি না চলি তাহলে আমার মধ্যে নবীর আদর্শ আছে। এইভাবে যারা রসুলের আদর্শে আদর্শবান হবে, এক হাদিস আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রসুল বলেন যারা আমার আদর্শতে মহব্বতের সাথে গ্রহণ করলো তারাই আমি রসুলকে মহব্বত করলো, আর আমার আদর্শ যারা গ্রহণ করলো এরা আমার সাথে জান্নাতি হবে। তাহলে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার ব্যাখ্যা কি? আমি যদি নবীর আদর্শ গ্রহণ করি তাহলে আমি শ্রেষ্ঠ, আমি যদি নবীর আদর্শ গ্রহণ না করি তাহলে আমার মধ্যে আর পশুর মধ্যে কোনো ব্যবধান নাই। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে ভাষণ যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দিলেন আর বললেন ইনি আমাদের মধ্যে শ্রেষ্ঠ, আর রাসূলও ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ তাআলা আমাকে সমস্ত নবী রাসূলের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন, আর আমার উম্মত সমস্ত নবীর সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। মুআজ্জাজ হাজিরিন, নবী রাসূলের সাথে মত বিনিময় শেষ হওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের জন্য দুই ধরনের বস্তু আনলেন। একটা হলো মদ, আর একটা হলো কি? দুধ। রাসূল করিম সাল্লাম সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। রাসূল বলেন জাআনি জিবরিলু বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবানিন ফাখতারতুল লাবানা ফাকালা জিবরিলু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইখতারতাল ফিতরাতা। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সামনে দুই ধরনের বস্তু আনলেন, একটা হলো মদ আর একটা কি? দুধ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ গ্রহণ করলেন। জিবরিল বললেন যে হুজুর ইখতারতাল ফিতরাতা, আপনি সঠিকটাই গ্রহণ করছেন, দ্বীন কাইয়িম অর্থাৎ সরল সঠিক পথ যেটা, এটাই আপনি গ্রহণ করছেন, মদ আপনি গ্রহণ করেন নাই। হুজুর আপনি যদি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত সব গুমরা হয়ে যেত, বিভ্রান্ত হয়ে যেত। যেহেতু আপনি দুধ গ্রহণ করছেন,
আপনি সঠিক পথে আছেন, সঠিকটা গ্রহণ করেছেন। এজন্য জিবরিল বলে ইখতারুতাল ফিতরাতা। ফিতরত কাকে বলে? ফিতরত বলা হয় এমন জিনিসকে যেটা হলো সঠিক সরল পথের উপর যে প্রতিষ্ঠিত, এটাকে বলা হয় ফিতরত। এই জন্য এক হাদিস আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আবাওয়াহু ইউহাউবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানিহি। অর্থাৎ প্রত্যেকটা সন্তান জন্মের সময় ফিতরতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ আল্লাহকে চিনার মতো, আল্লাহকে বুঝার মতো এবং জান্নাতে যাওয়ার মতো স্বভাব নিয়েই সে জন্মগ্রহণ করে। কিন্তু মা বাবাই তারে খ্রিস্টান বানায়, মা বাবাই তারে মূর্তি পূজারী বানায়, মা বাবাই তারে অগ্নি পূজারী বানায়, সমাজের মানুষ তাদেরকে নষ্ট করে। কিন্তু প্রতিটা বাচ্চা জন্মের সময় মূলত আল্লাহকে চিনার মতো যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। দেখবেন বা ফুতে নামাজ পড়ে না, কারণ দেন বাফ নামাজ পড়ে না, জোরে কোন ঠিক কিনা? বাফ নামাজ পড়ে না, দেখা যায় সন্তানের সিগারেট খায়, ওই খুঁজ নিলে দেখা যায় বাফও খায়, জোরে কোন ঠিক কিনা? গিয়া দেখেন পুতের স্বভাব চরিত্র ভালো না, ওইটা একসময় বাপেরও ভালো ছিল না। এই জন্য মা বাবার আদর্শ সন্তান গ্রহণ করে। এজন্য কোনো সন্তান নষ্ট হওয়ার জন্য সর্বপ্রথম তার মা বাবা দায়ী। কারণ আমার সন্তান আমার থেকে হয়েছে, আমি আমার সন্তান থেকে হয় নাই। আমার সন্তান এশারের পরে বাইরে থাকবে, এটা আমি বরদাস্ত করব? হতেই পারে না। আপনাদের অনেকের সন্তান এশার পরে বাইরে থাকে, হ্যাঁ কি করে? ওই অনেকে জ্ঞানের কত রকমের অপকর্মে জড়িত। অথচ আমরা দেখতাম মাগরিবের পরে বাড়িতে ঢুকার তো কোনো এই মানে মাগরিবের পরে বাড়িতে যামু, এটা তো চিন্তা করাই বড় অবস্থা খারাপ ছিল, যে মাগরিবের পরে বাড়ি যাই কেমনে, পিঠা এত চামড়া উঠায় ফেলাইব। এখন কি এর মাগরিব আর কি এর এশা, 3টা 4টা 2টার সময় অথবা সারা রাত বাহিরে থাকে, ফজরের সময় বাসায় যায়। মাও জিগায় না কিরে কত্তি গাইলি, বাপও জিগায় না কত্তি গাইলি, কথা বুঝছেন? কারণ জানে যদি জিগায় আর যদি সে বেয়াদবি করে বসে, তো বেয়াদবি করার মতো পরিস্থিতি তৈরি করার সুযোগ দিলা কেন? এজন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ গ্রহণ করলেন। এরপরে রসুল বলেন সুম্মা আরাজা বিনা ইলাস সামাই। এরপরে আমাকে নিয়ে রসুল হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে রওনা দিলেন। সাতাফতাহ জিবরিল, গিয়া দেখে আসমানের একটা গেট আছে, এই গেটটা লাগানো। জিবরিল এই গেটটা খোলার জন্য চাইলেন। ফাকিলা মান আনতা, বলা হলো কে তুমি? ক্বালা জিবরিল, জিবরিল বলে আমি জিবরিল। কিলা ওয়া মান মাআকা, ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা তুমি জিবরিল, তোমার সাথে একজন লোক দেখা যায়, এই লোকটাকে? তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ার জন্য পাঠাইছেন, আসমানে আসার জন্য তোমাকে আল্লাহ পাঠান নাই। ওনাকে যে তুমি সাথে নিয়ে আসলা, আল্লাহর পক্ষ থেকে পারমিশন আছে? তখন জিবরিলে বলেন শুধু পারমিশন না, স্পেশালভাবে আল্লাহ দাওয়াত করে নিতেছেন, আল্লাহ আরশে যাবে। তখন আস্তে করে গেট খুলে দিলেন। এখন কথা হলো যে এই যে আমাদের জমিন, এই পৃথিবী, এই পৃথিবীটাকে মূলত বেষ্টন করে আছে একটা মহাশূন্য। জমিন থেকে আসমান পর্যন্ত যে ফাঁকা জায়গা, এটারে বিজ্ঞানের ভাষায় কি বলে? মহাশূন্য। বিজ্ঞানের ভাষায় মহাশূন্য। এই মহাশূন্য মূলত পৃথিবীটাকে বেষ্টন করে আছে। এই পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যকে আরেকটা কঠিন পদার্থ বেষ্টন করে আছে, এটার নাম হলো প্রথম আসমান। এই প্রথম আসমানের মোটা পুরুত্ব কতটুকু? 500 বছর রাস্তা। এরপরে আরেকটা মহাশূন্য, আরেকটা আসমান, আরেকটা মহাশূন্য, আরেকটা আসমান, এইভাবে 7টা মহাশূন্য, 7টা আসমান। এক একটা মহাশূন্য যদি 500 বছর রাস্তা হয়, এক একটা আসমান যদি আরো 500 বছর রাস্তা হয়, তাহলে সাথে সাথে কত? 14। তাহলে 14 500 কত হয়? 7000। কত? 7000 বছর রাস্তা পাড়ি দিয়া এরপরে সিদরাতুল মুনতাহা। তো প্রথম আসমানের সাক্ষাৎ হয়ে গেল হযরত আদম আলাইহিস সালামের সাথে। দ্বিতীয় আসমানের সাক্ষাৎ হলো হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে। তৃতীয় আসমানের সাক্ষাৎ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানের সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পঞ্চম আসমানের সাক্ষাৎ হলো হযরত হারুন আলাইহিস সালামের সাথে।
ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হলো হজরত মুসা আলাইহিস সালামের সাথে, সপ্তম আসমানে সাক্ষাৎ হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। তিনি ওখানে একটা মসজিদ আছে, এই মসজিদের নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর এর ঠিক বরাবর হলো বাইতুল্লাহ শরীফ, ওখানে একটা মসজিদ আছে। এই মসজিদে দৈনিক 70,000 ফেরেশতা তাওয়াফ করে। একবার জীবনে তাওয়াফ করার সুযোগ যে ফেরেশতা পেল, তার জীবনে আর কোনোদিন ওই ফেরেশতা তাওয়াফ করার সুযোগ পাবে না। ওখানে হেলান দিয়ে বাচ্চাদেরকে পড়ায়। কোন বাচ্চা? যে সমস্ত বাচ্চারা ছোটোবেলায় মারা গেল ওদেরকে তিনি পড়ান। তো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে আল্লাহর নবী সাক্ষাৎ, আল্লাহ রসুল সাক্ষাৎ হওয়ার পরে মিশকাত শরীফ 202 নম্বর পৃষ্ঠা একটা হাদিস আছে। হাদিসটা হলো আল্লাহ রসুল বলেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতান উসরিয়া বি, আমি মেরাজের রাত্রিতে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে ইব্রাহিম বলেন, ইয়া মুহাম্মদ ইকরা আলা উম্মাতিকা মিন্নি আসসালামা, ও মুহাম্মদ তুমি তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায় দিও, আর তাদেরকে বলে দিও জান্নাতের জমিন হলো একেবারে ফাঁকা, একেবারে সমতল। যেই জান্নাতের জমির মাঝখানে যে মানে খাল বিল আছে, এর পানি এত মিষ্টি এবং এত ভালো। তো জান্নাতের জমিনটা একেবারে কিয়ান শব্দের হলো আল আরদুল মুস্তাবিয়া, সমতল ভূমি। তখন আল্লাহ রসুলকে জিবরিল বলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও মুহাম্মদ জান্নাতের জমিন ফাঁকা, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ও মুহাম্মদ তুমি তোমার উম্মতকে জানায় দিও জান্নাতের জমিন ফাঁকা। আর ওই ফাঁকা জমিনের মধ্যে কিভাবে গাছ লাগানো হয় জানো? সেই জান্নাতের খালি জমিনের গাছ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা হলো জান্নাতের জমিনের গাছ। যত বেশি পড়বেন জান্নাতের জমিনে গাছ লাগবে। যত বেশি সিগারেট খাইবেন, যত বেশি গীবত করবেন, যত বেশি হারাম মুখ দিয়ে ঢুকাইবেন, হ্যাঁ, যত বেশি অন্যায় কথা বলবেন, ওই জান্নাতের গাছ থেকে বঞ্চিত হইবেন। আমরা তো সিগারেট খাওয়ার জন্য উস্তাদ। আজকে ফজর নামাজের পরে আমরা দাঁড়ায় রয়েছি, ছোটো ছোটো পোলাপান নামাজের ভরেই সিগারেট খাইতে খাইতে যাইতেছে। আর বিশেষ করে বিকালবেলা ওই যে বেরিবাদে একটা হাঁটতে যায়, মাঝে মধ্যে দৃশ্য দেখার জন্য যেমন লাগে, বুঝেন না? অনেক মাজারও গেছি জীবনে, গে দিককেই কি করে মুখ বাইন্দা যেই মাদ্রাসাত পড়তাম ফাঁসি মাজার, ওর মাঝে মধ্যে গিয়া দেখি কী হয়। এগুলো যদি না দেখি তাহলে উম্মতরে বুঝামো কীভাবে? কথা বুঝছেন তো? এই যে অবস্থা, ছোটো ছোটো পোলাপান, আহারে অনেক সময় দেখা যায় ভদ্র ফ্যামিলির পোলাপান দেখতেই বোঝা যায়, কিন্তু সিগারেট খায়। মেরাজের রাত্রে রসুল মদ গ্রহণ করছিল না দুধ গ্রহণ করছিল? তো এই উম্মত দুধ খাবে, কোনো বিড়ি সিগারেট খাবে না। আমরা তো সিগারেট খাই, কে শরম লাগে না? আর তোমার নবী এই মদ জাতীয় কোনো কিছু গ্রহণ করে নাই। মদ সিগারেট তো সব এক গোয়ালের গরু, জোরে এখন ঠিক কিনা? আল্লাহর বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, মদ, জুয়া, এই জাতীয় যা আছে, বিড়ি, সিগারেট যা আছে, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের কাজ, শয়তানের কাজ, শয়তানের কাজ। ফাজতানিবুহু, এইগুলো পরিত্যাগ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই সফল কাম হইবা। তাইলে বিড়ি, সিগারেট, মদ, জুয়া, এগুলো মদ, এই জাতীয় খাদ্য, এই জাতীয় বদ অভ্যাস ছাড়লে কি হওয়া যায় বলেন? ছাড়লে সফল হওয়া যায়। আমার জীবনে যদি সফলতা অর্জন করতে হয়, এইগুলোর মধ্যে সফলতা নাই, এইগুলোর মধ্যে আমার জীবন ধ্বংস, এইগুলোর মধ্যে আমার পরকাল বরবাদ। সুতরাং আমার মনে চাইলেও এইগুলো আর খাইতে পারবো না। সম্মানিত হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহা শব্দের শেষ প্রান্ত, সিদ্রুন অর্থ হইল বড়ই গাছ, ওখানে একটা বড়ই গাছ আছে। সিদরাতুল মুনতাহা কি আছে? বড়ই গাছ আছে। ভাইয়ার আমার,
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে নিয়ে যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পর গিয়া দেখেন এত বড় বড় বড়ই, এক একটা বড়ই যদি দুনিয়ার পাল্লা বাটকিরায় ওজন দেওয়া হয় তাহলে 9 মণ ওজন হবে এক একটা বড়ই। এক একটা পাতা হবে হাতির কানের মতো বড়। এই বড়ইগুলো কি পরিমাণ মজা আর সুস্বাদু, দুনিয়ার কোনো বক্তা বক্তব্য দিয়ে বোঝানো সম্ভব নয়। যদি কোনোদিন আল্লাহ দয়া করে জান্নাতে দেন, জান্নাতে গেলে ওই সিদরাতুল মুনতার বড়ই খাইলে বুঝতে পারবেন এই বড়ই কি স্বাদ, কি মজা। একটা বড়ই যদি 9 মণ ওজন হয় তাহলে একটা আপেল কত বড় হবে। আল্লাহ রসুল বলেন, রে উম্মতেরা শোনো, জান্নাতের ভিতরে আপেলের বাগান আছে। ওই আপেলের বাগান আল্লাহ বলবেন, রে জান্নাতি যাও, তোমার জন্যই বাগান বরাদ্দ, কোনো টাকা পয়সা লাগবে না, যাও। জান্নাতিরা আপেলের বাগানে যাবে আপেল পাড়ার জন্য। যেই মাত্র আপেলের বাগানে যাবে আপেল কাটবে খাওয়ার জন্য, কাটার সঙ্গে সঙ্গে দেখবে এই আপেলের ভিতরে একজন সুন্দরী সুরুষী একজন নারী ঘোমটা দিয়ে বসে আছেন, যার কাপড় চোপড়ের কোনো অভাব নাই, যার দামি দামি গহনার কোনো অভাব নাই। এত সুন্দর মহিলা দেখে জান্নাতবাসী চমকে যাবে, ভয় পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতীদেরকে ডেকে বলবেন, জান্নাতীরা রে, ভয় পাস না, তুই ঘাবড়িয়ে যাস না, এটা কোনো আতঙ্ক হওয়ার কোনো কিছু না। আল্লাহ বলেন, রে জান্নাতি, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আপেলের সঙ্গে এই মহিলাকে তোমার জন্য আমি গিফট করলাম, উপহার দিলাম, তুই ঘাবড়ে যাস না। আল্লাহু আকবার। ওই মহিলার গায়ে যেই পরিমাণ অলংকার, তার উরুনার মাথার মধ্যে সামান্য খচিত মণিমুক্তার যতটুকু দাম হবে, এই পৃথিবীকে যদি কয়েক কোটি বার বিক্রি করা হয় তবুও সামান্য খচিত মণিমুক্তার সমান হবে না। ভাইয়ার আমার, আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন সিদরাতুল মুনতাহা অনেক বড় এক বড়ই গাছ, যেই বড়ইগুলো দুনিয়ার পাল্লায় ওজন দিলে 9 মণ ওজনের হবে। আবার এই বড়ই গাছের মধ্যে অসংখ্য অগণিত পাখি ঝুলন্ত। আল্লাহ রসুল বলেন, রে জিবরাইল, এই যে অসংখ্য অগণিত পাখি ঝুলে আছে, এই পাখিগুলো কারা? আল্লাহ রসুলকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যে ঊর্ধ্ব ভ্রমণে আসবেন এই ঘোষণা মহান আল্লাহ ঊর্ধ্ব জগতে আগেই দিয়ে রাখছেন। অসংখ্য অগণিত মাখলুক আপনাকে দেখার জন্য, আপনার চেহারা মুবারক দেখার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আল্লাহর কাছে দরখাস্ত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দরখাস্ত মঞ্জুর করার জন্য এগুলোকে একটা পাখির মতো বানাইয়া এই গাছের মধ্যে ঝুলাইয়া রেখে দিয়েছেন, যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দিকে যাওয়ার সময় তারা যেন রসুলকে একটা নজর, আপনাকে যেন একটা নজর দেখতে পারে। তাদের মঞ্জুর, তাদের আপনার রক্ষা করার জন্য মহান আল্লাহ এইগুলোকে পাখির আকৃতিতে ঝুলাইয়া রেখে দিয়েছে। ভাইয়ার আমার, শুধু তা না, ওই গাছের মধ্যে আল্লাহর নূর এখানে ঝলমল করতেছিল। আল্লাহ বলেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নজমের মধ্যে এইগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরিলের মাধ্যমে আনাইলেন। তারপর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এরপরে যাওয়ার মতো আমার ক্ষমতা নাই। জান্নাতি বিছানা আনলেন, রফরফ আনলেন, জান্নাতি রফরফে আল্লাহর নবীকে উঠাইয়া মুহূর্তের মধ্যেই চলে গেলেন শরীফুল আকলাম। ওখান থেকে আবার চলে গেলেন আল্লাহর আরশে। আল্লাহ আরশে গিয়ে সর্বপ্রথম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সাক্ষাতে গিয়ে যেই কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলো মূলত আমরা প্রতিদিন নামাজের মধ্যে প্রথম বৈঠক এবং দ্বিতীয় বৈঠকের মধ্যে পড়ে থাকি। সেই কথাগুলো কি? কথাগুলো হলো, আল্লাহর নবী আল্লাহর দিদারে গিয়ে, আল্লাহর সাক্ষাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হাদিয়া নিয়ে গেলেন। হাদিয়াগুলো হলো,
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এটা হলো নবীর পক্ষ থেকে আল্লাহর জন্য হাদিয়া। কি হাদিয়া? আল্লাহর নবী বলেন আয় আল্লাহ, আমার জীবনে যত শারীরিক এবাদত, যত আর্থিক এবাদত, যত রকমের এবাদত বন্দিগি করেছি, সমস্ত এবাদত বন্দিগি আল্লাহ আপনার তরে সঁপে দিলাম। আল্লাহর নবী যখন আল্লাহর জন্য হাদিয়া পেশ করলেন, আল্লাহ আমাদের নবীর জন্য হাদিয়া দিলেন। কি হাদিয়া? আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বললেন, নবী গো, আপনি আমার জন্য হাদিয়া এনেছেন, আপনার হাদিয়ার বিনিময়ে আমি কি দিব? আল্লাহ বলেন, ওগো নবীজি, আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আমার জন্য যে হাদিয়া এনেছেন, আপনার হাদিয়া এর বিনিময়ে আমি আল্লাহ কি দিব? আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবীজি, আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত আর বরকত আপনার জন্য বরাদ্দ করে দিলাম। মায়ের আমার, আল্লাহর নবী তো এই রহমত আর বরকত একাই গ্রহণ করতে পারতেন, কিন্তু নবীজি একা গ্রহণ করেন নাই, বরং তিনি উম্মতের পক্ষ থেকেও রহমত আর বরকত গ্রহণ করলেন। আল্লাহ নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ভাইরা আমার, যেখানে আল্লাহ আর নবী, এখানে আর কেউ নাই, দুইজন, একজন আশিক, একজন হলো মাশুক। আল্লাহ হলেন মাশুক আর নবী হলেন আশিক। যেখানে আশিক আর মাশুক এক জায়গায় হয়, সেখানে দুনিয়ার আর কারো কথা তো মনে থাকার কথা না। কিন্তু এমন পরিস্থিতিও আমার নবী, আপনার নবী আমাদেরকে মুহূর্তের জন্যও ভুলে নাই। আল্লাহ রসুল বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ, আপনি যে আমাকে রহমত আর বরকত দিলেন, এই বরকত আমি একা গ্রহণ করব না, বরং কিয়ামত পর্যন্ত যত আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, অসভ্য মানুষ না, বরং যারা আল্লাহওয়ালা, যারা মুত্তাকি, দিনদার, তাদের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম। তাহলে বোঝা গেল আল্লাহর নবী এত বড় উম্মতের দরদি নবী, তিনি আল্লাহর সাক্ষাতে গিয়েও আমাদেরকে তিনি ভুলেন নাই। তো রসুলকে আল্লাহ এই হাদিয়া দিলেন। এই মেরাজের ঘটনা যদি বলি তাহলে আরো 2 সপ্তাহ দরকার। এখন 2 সপ্তাহ, এই এত লং আলোচনা একদিনে তো করা সম্ভব না। যাই হোক, আল্লাহর পক্ষ থেকে জান্নাত জাহান্নাম দেখলেন, দেখা আবার যখন ফিরত আসবেন, রসুলকে আল্লাহ স্পেশাল 3টা হাদিয়া দিলেন ওই দিন। কয়টা হাদিয়া? 3টা হাদিয়া দিলেন। 1 নম্বর, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শেষের 2টা আয়াত দান করলেন। 2 নম্বর, আল্লাহ তাআলা রসুলকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। রাস্তায় আসার সময় 6ষ্ঠ আসমানে হযরত মুসা নবীর সাথে সাক্ষাৎ, কথোপকথনের মাধ্যমে আরো 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত দিলেন। 2 3 নম্বর, আল্লাহ বলছেন, হে রসুল, আমি আপনাকে খুশি করে দেব। রসুল বললেন, আমি ততদিন পর্যন্ত খুশি হব না, আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি খুশি হব না। তখন আল্লাহ বলেন, জান, আমি ওয়াদা দিলাম, আপনার উম্মত যদি শিরিক না করে, অন্যান্য ছোটোখাটো গুনাহ করলেও যদি শিরিক না করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমিও তাকে চিরকাল জাহান্নামে রাখবো না। শিরিক না করলে চিরকাল জাহান্নামে রাখবো না। এর মানে এই নয় অন্যায় করলে জাহান্নামে যাবো না, প্রথমে জাহান্নামে জ্বলাইয়া, তারপরে পিটাইয়া, এরপরে জাহান্নামতে বাইর করব, কিন্তু অপকর্ম করলে জাহান্নামে যেতেই হবে। তো কয়টা পুরস্কার? সূরা বাকারার শেষের 2 আয়াত, 50 ওয়াক্ত নামাজ, এবং আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, শিরিক যদি না করো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ চিরকাল জাহান্নামে রাখবো না। আল্লাহ রসুল বলেন, আতানি আতিম মিন ইনদি রাব্বি ফাখায়্যারানি বাইনা আন ইয়াদখুলা নিসফু উম্মতি আল জান্নাতা ওয়া বাইনা আশ-শাফাআ ফাখতারতু আশ-শাফাআতা ওয়া হিয়া লিমান মাতা লাম ইউশরিক বিল্লাহি শাইআ।
আল্লাহ বলেন আপনার অর্ধেক উম্মত জাহান্নামে দিমু আর অর্ধেক জান্নাতে দিমু, কোনটা গ্রহণ করবেন? 1 নম্বর। 2 নম্বর হলো আপনার উম্মতের যারা নেক আমলের দ্বারা জান্নাতে হবে তারা তো জান্নাতে চলেই যাবে, কিন্তু পাপিষ্ট যারা এদের জন্য যদি আপনি সুপারিশ করেন তাদের সুপারিশ মঞ্জুর করে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। রসুল বলেন যে আল্লাহ অর্ধেক উম্মত জান্নাতি আর অর্ধেক উম্মত জাহান্নামে হলে যারা জাহান্নামে গেছে এরা তো আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আমি এই প্রস্তাব গ্রহণ করব না, বরং আমার উম্মতের যারা নেক আমলের দ্বারা জান্নাতে যাবে এরা তো জান্নাতে চলে যাবে, কিন্তু পাপিষ্টদের জন্য আমি সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব, এই প্রস্তাব গ্রহণ করলাম। তখন আল্লাহ বলেন শিরিক যদি না করে আমিও ওয়াদা দিলাম আপনার সুপারিশের দ্বারা পাপিষ্টদেরকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত পর্যন্ত পৌঁছায় দেব। তারপরে জান্নাত জাহান্নামে কত সুদখোর মদখোরের কি শাস্তি দেখলেন, ইতা যদি কইতাম যাই তাহলে তো অবস্থা খারাপ। যাই হোক, জান্নাত জাহান্নাম পরিদর্শন কইরা আয়সা পড়ছে মক্কায়, আয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি মেরাজ করে আসছি। আবু জিল্লা কয় কিও ও আবু বকর, তোমরা নবীর এতদিন পাগল কইতাম না, এতদিনে বোঝা গেল হে যে আসলে পাগল। বলে কি কয়, এত লং রাস্তা এক রাত্রে দিচ্ছে নাকি মেরাজ করে আয়সা বসছে। টিটকারি মস্কারি করে আবু বকরে কয় তাই নাকি? বলে হ্যাঁ। কইটা কি আমার নবী কইছে? বলে হ্যাঁ আমার তোমার নবী তো কইল। আমার নবী যদি কয়ে থাকে আমি 100% বিশ্বাস করি তিনি বাস্তবেই আল্লাহর সাথে মেরাজ করে আসছেন। ওই দিন থেকে ওনার নাম হয়ে যা সিদ্দিক, সিদ্দিক আকবর। ওনার নাম আবু বকর, কিন্তু নামটা বললে কি হয় আবু বকর সিদ্দিক। সিদ্দিক শব্দের হল সত্যবাদী। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक़ तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। हजरत আবু বকর সিদ্দিক উনি ওই দিন রসুলের মেরাজকে কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের দরকার নাই, নবী বলছে কোনো কথা ছাড়া মেনে নিলাম, বিশ্বাস করলাম, এই জন্যে ওনাকে বলা হয় সিদ্দিক। সারা দুনিয়ার মানুষ জানে হযরত আবু বকর হলো সিদ্দিকে আকবর। ওনার চেয়ে এই উম্মত কেন, অতীতে যত উম্মত অতিবাহিত হয়েছে কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সবচেয়ে বড় সত্যবাদী হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। যাই হোক, অনেক আলোচনা লম্বা হয়ে গেছে। আসলে ওই কথাবার্তায় মনে করেন কথা একটু ফিনিশিং দিতে গিয়ে অনেক লম্বা হয়ে যায়, কিছু করার নাই, আমি অপারক। এরপরও এই যে কিছুক্ষণ পরে নামাজের পরে রাস্তাঘাটে আন্দোলন শুরু হবে, বয়ান লম্বা করলো কেন? আমিও বলি এই যে বিভিন্ন রকমের অপকর্ম হয় এলাকায়, গান বাজনা বাজায়, ইটা হয়, এটার বিরুদ্ধে এদের মুখ খুলতে কোনোদিন দেখবেন না। যত মুখ খোলা শুধু বয়ানটা লম্বা হইলো কেন, আর কোনো জায়গায় গিয়া বাহাদুরি দেখাইতে পারে না, শুধু ওই বয়ান লম্বা হইলো কেন এই বাহাদুরি। আমিও আল্লাহর রাস্তায় মাপ চাই, কোন দিন যে আমি ঠিক নিজে ঠিক হমু এই চিন্তায় আছে, কারণ পারতেছি না, কি করুন বলেন। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করুন, আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।